হ্যালো বন্ধুরা, স্টাডি বুক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দেখো, এর আগে 30 পর্যন্ত সুবিদাস স্যারের অনুপাত ও সমানুপাত অঙ্কগুলো করিয়ে দিয়েছে। আজকে 31 নম্বর থেকে হবে, ঠিক আছে? দেখো, প্রথম অঙ্ক বলেছে এক্স প্লাস 1/x সমান 1 হলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 এর মান কত, তাই তো? দেখো, অঙ্কটা প্রথমে আমরা এক্স এর মান বের করে নেবো, ঠিক আছে? তাহলে এটা যদি এক্স এর মান বের করি তাহলে এখানে এক্স কোনাকুনি গুণ হবে, তাই তো? তাহলে এক্স যদি কোনাকুনি গুণ হয় তাহলে হবে এক্স স্কোয়ার, তাই তো, প্লাস 1, নিচে এক্স ছিল এক্স থাকবে, সমান 1 আছে 1, তাই তো? তাহলে এটা কী হবে, এক্স স্কোয়ার প্লাস 1, এটা কোনাকুনি গুণ হলে এদিকে গুণ হয়ে যাবে এক্স, তাহলে এক্স এর মান কত হলো এইটা, তাই তো? এক্স স্কোয়ার প্লাস 1 এক্স এর মান। এবার এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1, তাই তো? তাহলে এক্স এর মান আমি এক্স স্কোয়ার প্লাস 1 এখানে আছে, আর এখানেও এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা সমান এক্স লিখতে পারি, তাই তো? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এটা সমান এক্স, তাই তো? প্লাস 3x আছে, তাহলে 3x, তাহলে এটা সমান কটা এক্স হলো, 4টে এক্স, তাই তো? আর তাহলে দেখো এটুকুর মান কি বেরোলো, 4x, তাই তো? তাহলে 4x ইজ টু, আর এটাও এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 আমরা কি জানি এক্স, তাই তো? এক্স আর 7x, তাই তো? 7x, তাহলে সমান এটা কি হচ্ছে 8x, তাই তো? তাহলে 4x আর 8x যদি কাটে তাহলে হচ্ছে 1:2, তাই তো? আর 1:2, এটা অপশান নাম্বার ডিতে আছে। দেখো, পরবর্তী অঙ্ক 32 নম্বর, দুটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 20, তাদের মধ্য সমানুপাতে 8, তাই তো? সংখ্যা দুটি কী কী? এখানে সমষ্টি বলে দিয়েছে 8 সংখ্যা দুটি, তাহলে এই অপশান দেখলে এই দুটো 8 হয় না, তাই তো? সমষ্টি 20 হয় না, আর এই দুটো যোগ করলে 20 হয়, মানে অপশান বি হতে পারে, সি হয় না, আর এটাও হবে না, তার মানে অপশান নাম্বার বি উত্তর হয়ে যাবে, তাই তো? এই দুটোকে যদি গুণ করি তাহলে হচ্ছে 64, আর এইটাকে গুণ করে এই করলে মধ্য সমানুপাতি হয়ে যাচ্ছে 8, যেটা বলেও দিয়েছিল 8, ঠিক আছে? তাহলে অপশান বি উত্তর। দেখো বন্ধুরা, 33 নম্বর অঙ্ক, 2x প্লাস বি আর বাই এ প্লাস 4b সমান 3 হলে এ প্লাস বি বাই এ প্লাস 2b সমান কত? এখানে তাহলে এটা আছে 2a প্লাস বি, কোনাকুনি গুণ করে দেবো, ঠিক আছে? সমান কী হবে, কোনাকুনি গুণ করলে 3a প্লাস 3 4 12b, তাই তো? তাহলে এখানে যদি 2a এই ধারে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, মাইনাসে চলে যাবে, তাহলে শুধু একটা এ থাকছে, আর 12b মাইনাস ওই ধারে নিয়ে গেলে -11b থাকছে, তাই তো? তাহলে এ সমান কি পাওয়া গেল, -11b, তাই তো? এবার দেখো এইটার এই এর মানগুলো পুট করে দেবো, এর মান হচ্ছে 11b, -11b, তাহলে এখানে হচ্ছে -11b প্লাস -11b প্লাস আছে প্লাস বি, তাই তো? বাই এর মান -11b প্লাস আছে প্লাস 2b, তাই তো? তাহলে এখানে -11b আর একটা বি যদি হয় তাহলে হচ্ছে 10টা বি মাইনাস হবে, তাই তো? আর এইখানে দুটো বি প্লাসে আছে আর 11টা বি মাইনাসে, তাহলে এখানে হবে 9টা বি মাইনাসে, তাই তো? মাইনাস মাইনাস কেটে যাবে, তার মানে হচ্ছে কি 10/9, তাই তো? উত্তর যেটা আছে সেটা সি নম্বর আছে। দেখো, 34 নম্বর অঙ্কটা, এক্স আর ওয়াইয়ের মান দিয়ে দিয়েছে, শুধু এখানে পুট করে দিলেই হয়ে যাবে, তাই তো? তাহলে এক্স এর মান 3, তাই তো? তাহলে 3 কি হচ্ছে 27, মাইনাস 1 এর মাথায় যাই থাকুক 1 হয় 1 বাই, আর এখানে
এক্স কিউ, তাই তো 27 প্লাস 1 তাই তো। তাহলে এখানে হয়ে যাচ্ছে 28 যোগ করলে আর এটা যোগ করে 26, তাই তো। কাটাকাটি করলে হচ্ছে 13:14, এটা উত্তর। দেখো বন্ধুরা 35 নম্বর অঙ্ক বলেছে পি ইস টু কিউ সমান সমান আর ইস টু এস সমান সমান টি ইস টু ইউ সমান সমান 2:3 হলে এই দুটো বলে দিয়েছে, ঠিক আছে। এই দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে। এবার দেখো এইটা মানে হচ্ছে পি এর মান 2, আর এর মানও 2, আর টি এর মানও 2, ঠিক আছে। প্রথমগুলির মান হবে প্রথমটা, ঠিক আছে, আর দ্বিতীয়গুলির মান হবে দ্বিতীয় মানে 3, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। দেখো তাহলে আমরা পি এর মান পুট করে দেবো। দেখো এখানেও আছে পি, তারপরে আর ছিল আর, টি আছে প্রথম টি, তাই তো। এইভাবে আছে, এইখানেও আছে কিউ, দ্বিতীয়গুলো আছে এবার কিউ, তারপরে এস, তারপর দ্বিতীয় নম্বর আছে ইউ, তাই তো। তাহলে এগুলো পুরো দেবো। তাহলে এখানে কি হবে এম, পি এর মান আছে 2, তাই তো। 2m প্লাস এখানে হবে 2r প্লাস 2o, তাই তো। এখানে 2n হবে, ঠিক আছে, 2n হবে। আর এর মান দেওয়া ছিল 2, ঠিক আছে। আর এখানে 2 ইস্টো আছে, ইস্টো দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে আছে এম, এখানে কিউ এর মান কি আছে 3, তাই তো। তাহলে এখানে হবে 3m প্লাস 3n প্লাস 3o, তাই তো। এইটা যদি আমি এখান থেকে 2 কমন নেই তাহলে এখানে পড়ছে m প্লাস n প্লাস ও, তাই তো, ইস্টো। আর এখানে যদি 3 কমন নেই তাহলে কি হচ্ছে m প্লাস n প্লাস ও, তাই তো। তাহলে mn এই দুটো কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 2:3, তাই তো, যেটা অপশন নাম্বার সিতে আছে। বন্ধুরা 36 নম্বর অঙ্ক বলেছে 2a সমান সমান 3b সমান সমান 4c হলে কি বলেছে a:b:c এর মান কত। দেখো তাহলে এই অঙ্কটা একটা করার নিয়ম আছে, হাত বন্ধ করে একটা আঙুল দিয়ে বন্ধ করে যেটাকে বন্ধ করব সেটার মান বেরোবে, ঠিক আছে। তাহলে প্রথম এ আছে, তাহলে এটাকে বন্ধ করলাম, কি দেখা যাচ্ছে 3 আর 4, তাই তো। তাহলে এর মান কী হবে 3 4 12, তাই তো। ইস্টু বি এর মান বের করব, বিটাকে বন্ধ করব, কি দেখা যাচ্ছে 2 এর মান আর 4 দেখা যাচ্ছে, 4 দুগুণে 8, তাই তো। আর সি এর মানটা কীভাবে বের করব, সি বন্ধ করব, কি দেখা যাচ্ছে 3 আর 2, 3 দুগুণে 6, ঠিক আছে। এটা কাটাকাটি করলে 6:4:3, ঠিক আছে। এটা উত্তর হয়ে যাবে, এটা এ বি আর সি এর মান। দেখো বন্ধুরা 37 নম্বর অঙ্ক পি সমান সমান কিউ এর 50% আর কিউ সমান সমান আর এর 50% হলে পি কিউ আর সমান কত, তাই তো। তাহলে এখানে 50% মানে 50/100, এটা কাটাকাটি করলে কি হচ্ছে 1/2, তাই তো। তাহলে যেটা প্রথম আছে পি এর মান 1 আর কিউ এর মান 2, তাই তো। তাহলে পি ইস টু কিউ আর একটা আছে কিউ ইস টু আর, তাই তো। এই দুটো সাজিয়ে নিলাম অনুপাত আকারে, তাহলে সুবিধা হবে, তাই তো। তাহলে বলেছে পি কিউ এর 50%, তাই তো। তাহলে পি এর মান তো আমি বলেই দিয়েছি যে 1 কিউ এর 50% মানে অ্যাকচুয়ালি হাফ, তাই তো। দেখো 2 এর হাফ 1, তাই তো। আর এটা বলছে কিউ আর এর 50%, তাহলে এটা 1:2, তাই তো। তাহলে পি এর মান কীভাবে করব, প্রথম দুটো গুণ করে 1 1 1, কিউ এর মান গুণাগুণি গুণ 2 1 2, আর এর মান 2 2 4, তাই তো। তাহলে এটা হবে উত্তর।
দেখো বন্ধুরা 38 নম্বর অঙ্ক, A:B:C, তাই তো? এদের মান দিয়ে দিচ্ছে, এর মান 2, বি এর মান 3 আর সি এর মান 4, তাই তো? তাহলে এটার মান কত হবে? তাহলে এ, বি আর সি এর মানটা বসিয়ে দিই, তাই তো? তাহলে এখানে এর মান বলে দিয়েছিল 2, বি এর মান কি বলে দিয়েছিল, বি এর মান 3, আর সি এর মান কি বলে দিয়েছিল, সি এর মান 4, তাই তো? তাহলে এটাই উত্তর, এটাই উত্তর হবে। দেখো বন্ধুরা 39 নম্বর অঙ্ক কি বলে দিয়েছে, A/2 সমান সমান B/3 সমান সমান C/5 হলে A+B+C, তাই তো, বাই সি এর মান কত? তাহলে এ এর মান কি বলে দিয়েছে 2, বি এর মান 3 আর সি এর মান 5, তাই তো? তাহলে সব কটাকে যোগ, তাই তো? তাহলে A+B+C, আর এইগুলো ওদের মান, এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে 5, তাই তো? এইভাবে যদি আকারে থাকে তাহলে এইটাই এর মান 2 হবে, ঠিক আছে? এইভাবেই হবে অঙ্কটা। দেখো তাহলে এই সব কটাকে যদি যোগ করি, এখানে A+B+C এর মান মানে সব কটার যোগফল চাইছে, তাহলে 5 আর 3 8 আর 2 10, তাহলে ওপরটা যোগ করে হয়ে গেল 10, আর সি এর মান কি আছে, শুধু 5 আছে, তাই তো? 5, তাহলে সরি 5, তাই তো? তাহলে এটা কাটাকাটি করলে হয়ে যাবে 2, তাই তো? তাহলে উত্তর 2 হবে। দেখো বন্ধুরা 40 নম্বর অঙ্ক, ঠিক আছে? এর মান বলে দিয়েছে বি, বি এর মান বলে দিয়েছে সি আর সি এর মান বলে দিয়েছে ডি, ঠিক আছে? এদের সবারই মান আমি যদি কে ধরি, ঠিক আছে, A/B সমান সমান কে, আর B/C সমান সমান কে, আর একটা হচ্ছে C/D সমান সমান কে, ঠিক আছে? এদের মান যদি কে ধরে নিই, ঠিক আছে, কেটা ধরলাম। দেখো এখানে সি এর মান কি হচ্ছে, কোনাকুনি গুণ হয়ে যাবে, সি এর মান হচ্ছে ডিকে, ঠিক আছে? ভালো করে বুঝবে, এই জায়গাটা বুঝতে হবে যে সি এর মান ডিকে, আর বি এর মান কি হচ্ছে, বি এর মান হচ্ছে সি কে, তাই তো? দেখো এখানে বলছে সি কে, কিন্তু সি এর মান, এই দেখো সি এর মান হচ্ছে ডিকে আবার, ঠিক আছে? তাহলে এটা আর এক লাইন বাড়াবো, বি সমান সমান সি এর মান কি আছে, ডিকে, তাই সি এর জায়গায় ডিকে বসাবো, তাই ডিকে, আর এইখানের একটা কে ছিল, তাহলে কে, তাই তো? তাহলে বি এর মান কি হচ্ছে ডিকে স্কোয়ার, তাই তো? তাহলে বি এর মান একটা পেয়ে গেলাম, সি এর মান তো বেরই করলাম, আর এবার এ এর মান বের করছি, এ সমান সমান কী হয়ে যাবে, বিকে, তাই তো? এ সমান সমান বিকে, আর বি এর মান আবার কি আছে, বি এর মান কি বের করেছি, বি এর মান ডিকে স্কোয়ার, তাই তো? তাহলে এ সমান সমান বি এর মানটা আছে ডিকে স্কোয়ার, তো ডিকে স্কোয়ার, তাই তো? আর এখানে একটা কে ছিল, তাই তো? তাহলে এ এর মান সমান সমান ডি কে কিউ, তাই তো? দুটোকে আর একটাকে কে কিউ, তাই তো? তাহলে এর মান বের করে ফেলালাম। তাহলে এ, বি আর সি যাদের তলায় আমি দাগ দিয়েছি, এই তিনটের মান বের করে দিয়েছি, এবার এখানে পুট করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো বি কিউ বলেছে, তাই তো? তাহলে বি কিউ, বি এর মান কি আছে, ডি কে স্কোয়ার, তাই তো? তাহলে বি এর মান ডি কে স্কোয়ার, যেহেতু প্রথম বি কিউ বলেছে, ঠিক আছে? তাহলে এখানে বি এর মানটা ডি কে স্কোয়ার তার কিউ, তাই তো? কিউ ছিল এখানে আগে থেকে, আর সি এর মান কি বলেছে, ডিকে তার কিউ প্লাস ডি এর মান ডি কিউ থাকবে, তাই তো? ডি এর মান বের করি না আমরা, ডি, আর এবার এর মান কি, এর মান কি বলেছে, এর মান আমরা বের করেছি ডি কে কিউ, তার মাথায় একটা কে কিউ হবে, কারণ এর মাথায় আগে থেকে কে কিউ ছিল, প্লাস বি কিউ, বি এর মান কি বলেছে, ডি কে স্কোয়ার, তার মাথায় কে কিউ হবে, সরি, তারপরে আছে সি কিউ, তাই তো? সি এর মান ডি কে, তার মাথায় কিউ, তাই তো? বা কী হবে এখানে,
তাহলে এটা যদি কিউ করা হয় তাহলে এখানে হবে ডি কিউ আর 3 দুগুণে 6 6k প্লাস এটা গুণ করা হলে ডি কিউ আর কে কিউ হবে প্লাস ডি কিউ বাই কী হবে এটা বাই এখানে যদি গুণ করা হয় ডি কিউ হবে, এই কিউটা এর কাছেও থাকবে আবার এর কাছেও থাকবে, তাই 3 3 9 মানে 9 প্লাস এখানে ডি কিউ আর এখানে 9 প্লাস ডি কিউ এখানে কে কিউ। এই জায়গাটা ভুল করলাম নাকি? এখানে দুটো কে কিউ বেরোচ্ছে, একবার দেখে নিই। এখানে বি এর মান কী ছিল? বি এর মান ডি কে স্কোয়ার, তাহলে এখানে হবে বি এর মান ডি কে স্কোয়ার হবে, এটা কে স্কোয়ার মানে এটা 6 হবে। হ্যাঁ, দেখো এবার এখানে যদি ডিকিউ, এখান থেকে ডিকিউ কমন নেই, ডিকিউ যদি কমন নেই কী বলে থাকছে? কে 6 প্লাস কে কিউ প্লাস ডিকিউ তো কমন নেওয়া হয়ে গেছে, কিছু নেই, তার মানে 1 থাকবে বাই এখানে যদি ডিকিউ কে কিউ কমন নেই, তাই না? দেখো সবার কাছ থেকে ডিকিউ কে কিউ যাচ্ছে কমন, তাই না? তাহলে এখানে ডিকিউ কে কিউ কমন নিলে এখানে কি পড়ে থাকছে? কে 6 পড়ে থাকছে প্লাস এখানে কে 3 পড়ে থাকছে, তাই না? এখানে তো 3টে নিয়ে নিয়েছি, তার মানে 6টা পড়ে থাকছে, আর এখানে 3টে নিয়ে নিয়েছি, 3টে পড়ে থাকছে প্লাস এখানে দুটোই নেওয়া হয়েছে কে কিউ ডি কিউ 1 পড়ে থাকছে, তাহলে এটা আর এটা মিলে যাচ্ছে, তার মানে এটা কেটে যাচ্ছে, ডি কিউ কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে কি নিচে একটা কে, ওপরে কিছু নেই, 1 পড়ে আছে, আর এখানে কে কিউ সমান সমান এই ওপরে নিচে দেখো এখানে ডি কিউ কমন নিয়েছিলাম, তাই তো? এইটা পড়েছিল, আর এটা ডি কিউ আর কে কিউ কমন নিলাম, তাই তো? তাহলে এখানে কে 6 পড়ে থাকছে, এটা 9 ছিল, তাহলে কে 6 পড়ে থাকছে প্লাস এখানে 6টা ছিল, এখানে 3টে পড়ে থাকলো প্লাস, আর এখানে সব দুটোই কমন নিয়ে নিয়েছিলাম, তার মানে 1 পড়ে থাকছে, তাই তো? আর এটা মিলে গিয়ে কেটে গেল, তাই তো? আর ডি কিউ কেটে দিলাম, তাহলে শুধু একটা কে কিউ নিচে পড়ে থাকছে, ওপরে কিছু নেই, মানে একটা 1, তাই তো? এবার উভয় দিকে আমি যদি ডি দিয়ে গুণ করে দিই তাহলে ওপরে হবে ডি, তাই তো? আর নিচে কি হবে? ডি কে কিউ, তাই তো? তাহলে ওপরে থাকছে ডি, আর ডি কে কিউটা কার মান? ডি কে কিউটা হচ্ছে এ এর মান, তাই তো? এ এর মান, তাহলে ডি কে কিউ সমান আমি এ বসাতে পারি, তাই তো? ডি কে কিউ সমান আমি এ বসাতে পারি, তাহলে তোর এটাই হবে।